তুমি কি মদ খেয়েছো? মাতাল হলে বাড়ি ফিরে যাও। জিসিও, উফ, তুমি কি সত্যি ভাবো আমি তোমার কাছ থেকে মাত্র 30 লাখ ওন পাওয়ার জন্য এসব করব? যে লোকটা পুলিশ ডাকানোর হুমকি দিয়ে টাকা আদায় করছিল সে তো বলল আমি তোমার প্রেমিকা নই। সে যদি কিছু করতে আসে আমি শপথ করছি। তুমি ওকে দেখেছ, তাই ভুল বুঝেছ। ওর প্রতি আমার কোনো আকর্ষণই নেই। আমি তার সঙ্গে মাত্র একবার দেখা করেছি, কারণ সে তরুণ আর সহজ সরল। আরে তোমাকে পেলে আমার মাথা ঠিক থাকে না। তুমি আমাকে কেমন মানুষ মনে করো? আমি পুনর্ব্যবহারযোগ্য নই। তুই আসলেই একটি আবর্জনা। যদি আমাকে শুধু তোমার নিচু মনোভাব দেখানোর জন্য ডেকে থাকো, তাহলে আমি চলে যাচ্ছি। গু হিউন মিন আর কখনো আমাকে খুঁজতে আসবে না। এই চৈজি শিও, এটা তো নয় যে তুমি কখনো আমাকে কোনো শারীরিক সুখ দিয়েছ। আমি অন্য কোথাও তাকিয়েছি, সেটা তোমারই দোষ, বোঝো না? তুমি কি সত্যিই মজা করছো? হ্যাঁ, তোমার কথায় আমার মাথা ঘুরে যাচ্ছে। আজ তোমাকে যে 30 লাখ টাকা পাঠিয়েছি তার মধ্যেই সব হিসেব মিটিয়ে দিয়েছি। তাই এটা নাও, আর আমার সাথে আর যোগাযোগ করো না। না, যেও না। সব আমার দোষ। ছেড়ে দাও আমাকে। প্লিজ, আমি দুঃখিত। আমি ঢুকলে সে পছন্দ করবে না। অফিসার, ছেড়ে দাও। এখানেই ওরা ঝগড়া করছে। বললাম ছেড়ে দাও। এখানে ঝগড়া করছে, তাড়াতাড়ি আসুন। দাঁড়াও, কি? তুমি পুলিশকে এতই ভালোবাসো? তাহলে ওরা থানায় গিয়ে মিটিয়ে আসি। উফ, আমি পাশ দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ মনে হলো তোমার গলার স্বর শুনেছি। সেই জায়গা থেকেই যেখানে আমরা বিদায় নিয়েছিলাম। তোমার শ্রবণ শক্তি সত্যি চমৎকার। তুমি এখানেই থাকো, তাই না? আমি তোমাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দিই। দরকার নেই, খুব কাছেই তো। যদি সে না যায়, যদি সে ফিরে আসে, আমি নিশ্চিত কিছু একটা করব যাতে সে আর কখনো ফিরে না আসে। তাহলে তোমাকে আবার মীমাংসার টাকা দিতে হবে। তোমার উচিত নয় এমন কারণে কষ্ট পাওয়া যেগুলো তোমার সঙ্গে সম্পর্কিত নয়। এটা আমার সাথে সম্পর্কিত হবে না কেন? আমরা তো একসাথে কাজ করি, এটাই আনুগত্য। আমি তোমাকে বাড়ি পৌঁছে দিচ্ছি, কারণ এটা কাছেই, ঠিক আছে? তাহলে চলো। তুমি কোথায় থাকো বলেছিলে? মাপো, আমি তোমাকে চতুর্থবার বলছি। তুমি আমাকে কবে বললে? গতকাল খাবার সময় বলেছিলাম, মনে নেই? তুমি বলেছিলে। উপভোগ করুন। ধন্যবাদ। এটা তো বেশ ভালো। তুমি কি করছো? হ্যাঁ, কি? ওই বার্গারটা হয়ে গেছে। এটা তোমার জন্য রাখো। আজও এমন করছে কেন? আগের কয়েকদিনে আমি সল অ্যান্ড পাবে আপনাকে স্বাগতম। আমরা দুজনের জন্য একটা রুম রিজার্ভ করেছি। সে কি আমাদের টেবিলের ওয়েট্রেস হতে পারবে? আমরা টেবিল ভেদে সার্ভার ঠিক করি না। ওই, আমরা তাকে চিনি বলেই বললাম। তুমি আমাদের টেবিলটা সার্ভ করো না কেন? বন্ধুরা কি এজন্যই থাকে? ও, তোমরা জিশিওর বন্ধু। জি শিও, তাহলে তোমার উচিত। ম্যানেজার, আমাকে করতে দিন। না, আমি করব। আমারই করা উচিত। মনে হচ্ছে ওরা আমাকেই দেখতে এসেছে। তুমি আজই প্রমাণ করো যে তোমাদের সব শেষ। অবশ্যই, আমি তো আগেই বলেছি ওর আমার কাছে আর কোনো মূল্য নেই।
আপনি কি অর্ডার করতে চান? বাবু, তুমি কি আমার মধ্যে কোনো পরিবর্তন লক্ষ্য করছো? তুমি গতকালের থেকেও সুন্দর লাগছো। ও সোনা, তুমি প্রতিদিন আমার মুখ দেখো, তবুও কখনো ক্লান্ত হও না? আমার কাছে এটা সত্যিই অবাক লাগে। এতদিন যাদের সঙ্গে ছিলাম সবাইকে দেখেই একসময় বিরক্ত হয়ে গিয়েছিলাম, কিন্তু তোমার সাথে প্রতিটা দিন আগের দিনের চেয়েও ভালো লাগে। তাই নাকি? দয়া করে বলবেন কোন সেট মেনু অর্ডার করবেন? আমাদের বি সেট দিন। ওরা কি পাগল নাকি? এখানে আসার সাহস হলো কিভাবে? ওরা কিছু করতে এসেছে নাকি? আরে না, ওদের সেই বুদ্ধি নেই। এখানে এসেছে শুধু আমার সামনে ঢং করতে। চলো ওদের খাইয়ে দিয়ে বের করে দিই। তোমরা কি করছো? ওই দম্পতি যারা কোর্স মিল বুক করেছিল, মানে সেই অদ্ভুত দুজন? সেই ছেলে হচ্ছে ওই জারজ যে জিসিওকে ঠকিয়েছিল, আর মেয়েটাকেও সঙ্গে এনেছে। তাই তো তোমরা প্রতিশোধ নিতে যাচ্ছ? এই জানো না বস এটা জানতে পারলে কি করবে? বসের এটা কখনোই জানানো উচিত নয়। দেখো, আমি কিছুই জানি না, যা খুশি করো। এটা কি সাধারণত এভাবেই পরিবেশন করা হয়? হ্যাঁ, তুমি কি প্রথমবার এরকম কিছু খাচ্ছ? ও, তা তো ঠিক। তুমি সাধারণত মেয়ে বাড়িতে নিয়ে যাও রাতের খাবারের খরচ বাঁচাতে। ওর সেই স্টুডিওতে সাধারণত ভাজা মুরগিই অর্ডার করত। না না, আমি এর আগে এমন খাবার খেয়েছি, অবশ্যই খেয়েছি। দেখতে যদিও এমন লাগে, কিন্তু এর স্বাদ দারুণ। অ্যাপেটাইজার বলতে এমনটাই। তোমাকে আমি ওয়াইন ঢেলে দিই। এই ওয়াইনটা স্টুপিড অ্যাস হোলসেলার থেকে, হুম, মানে সোনোমা কাউন্টি থেকে। অ্যাপেটাইজারের সাথে এটা যদি নাও। মাফ করবেন, আপনি কি আমার সাথে মজা করছেন? বোকা, এমন নামে কোনো ওয়াইনই নেই, প্রথমবার শুনলাম। হ্যাঁ, সম্ভব হয়তো। দয়া করে ভেতরে যান কিছুক্ষণ। চৈজিসিও, তুমি কি গ্রাহকদের সাথে এমন আচরণ করো? এমন কোনো ওয়াইন নেই বলছি। যাও বলছি। কি? সব ঠিক আছে তো? মনে হচ্ছে ও আমাদের বোকা বানাচ্ছে। এই যে ওয়াইনটা দেখাচ্ছে সেটা দিয়ে। এই ওয়াইনটা? ও, এই ওয়াইন। এটি স্টুপেডেশো সেলার থেকে এসেছে। ঠিক বলেছেন। সিইও ওয়াইন খুব পছন্দ করেন এবং তিনি এ ধরনের বিরল ওয়াইনই পরিবেশন করতে ভালোবাসেন। এটা একটু ড্রাই, তাই ক্ষুধা বাড়িয়ে দেবে। আশা করি উপভোগ করবেন। ও সত্যি? জি স্যার, উপভোগ করুন। ঠিক আছে, আপনারা উপভোগ করুন। ওই কি করো? কি কে? বস তুমি পাগল নাকি? আমাকে চমকে দিয়েছো। আমার গায়ে এমনভাবে ঝাঁপাবে না। কিন্তু আমি তো যাইনি। আমি শুধু জিসিওর বন্ধুদের সোশ্যাল মিডিয়া ইভেন্টে অংশ নিতে বলতে চাচ্ছিলাম। না, থামুন। ছি, আমি ভেতরে একটু আগে দেখেছিলাম, ওরা এখন দেখছি বেশ উত্তপ্ত। চলো ওদের বিরক্ত না করি, ঠিক আছে? কি ওরা উত্তপ্ত? আমার মনে হয় এটা একবার দেখা উচিত। কি হচ্ছে আসলে? আমি যাচ্ছি। তুমি কি বলনি যে তোমার ওয়াইন কোম্পানির সাথে মিটিং আছে? সময় মতো যেতে হবে, সময় মতো। সব ব্যবসার ভিত্তি বিশ্বাস। ওহ, সময় তো হয়ে গেছে। ঠিক আছে, দোকানের যত্ন নিও। বাই বাই। হে জিসান হও, আজ আমাদের টিমওয়ার্ক বেশ ভালো হলো। জিসিও যদি কাজটা বেশি হয়ে যায় তাহলে অন্য কাউকে দায়িত্ব দিতে বলতে পারো। তারা এখানে এসেছে আমার কারণেই, তাই আমাকেই সব
সবকিছু ঠিকভাবে সামলাতে হবে। আমি চাই না কেউ বিরক্ত হোক। যদি কখনো সেই সীমা ছাড়িয়ে যায় আমাকে জানিও। ও, তোমাকে তো দেখছি কাংহা উন, একজন গ্রাহকের প্রতি এত কড়া আচরণ। দেখতে পাচ্ছি কোনটা তোমার কাছে বেশি গুরুত্বপূর্ণ। এটা শীঘ্রই শেষ হয়ে যাবে। ওহ সোনা, এটা কি? শুনি, এই লিসিয়ান্থাস ফুলের অর্থ হল অপরিবর্তিত ভালোবাসা। আমার জীবনে তুমিই একমাত্র অপরিবর্তিত ভালোবাসা। তুমি কি আমার এই ভালোবাসা গ্রহণ করবে? অপরিবর্তিত? মাই ফুট। 3 দিন হয়ে গেল, তাই না? যেদিন তুমি আমার কাছে এসে আমাকে ফিরে আসতে অনুরোধ করেছিলে। সে আমার প্রেমিকা নয়, তুমি আমার সব। আমি কসম করে বলছি, আমি তাকে মাত্র একবারই দেখেছি। তুমি কি পাগল নাকি? আমি তোমার প্রেমিকা নই। দুঃখিত, আমরা তোমাদেরকে কিছুক্ষণের মধ্যে পানীয় দেব। আরেকটু ধৈর্য ধরো, সবই ঠিক হয়ে যাবে। তুমি তো তাকে দেখেছো, এবার নিশ্চয়ই বুঝতে পারছো তার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। আমি তার সঙ্গে দেখা করেছি শুধু একবার, কারণ সে তরুণ আর সহজ সরল। কিন্তু ধুর, তোমাকে পেলে আমার আর কারো কথা মাথায় ঢুকতো না। হারামি একটা। মনে হচ্ছে তুমি বেশ প্রস্তুতি নিয়ে রেখেছ। তুমি কি আমার আসার অপেক্ষায় ছিলে? আমি কেন অপেক্ষা করব? আমি জানতাম না কেউ স্ক্র্যাপ গাড়ির জন্য অপেক্ষা করে। আমাকে এভাবে অপমান করলে আমি কিন্তু তোমাকে দেখিয়ে দেব। তোমার খাবার খাওয়া শেষ? আহা, এখন বুঝছি আমি যখন তোমাকে ফিরে আসতে বলি তখন এত রাগ ও বিরক্তির কারণ কি। এটাই কি তুমি মেনে নিয়েছ? তুমিও কি আমার মন নিয়ে ছিনিমিনি খেলেছ? তোমার কিসের এত উঁচু গলা? যাও, আমাকে মারো। কেন মারছো না? আমিও তো একটু ক্ষতিপূরণের টাকা চাই। ওই তোরে আজকে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। তুমি কি চলে যাচ্ছ? হ্যাঁ, আমি চলে যাচ্ছি। এবার সত্যি চলে যাচ্ছি। তাহলে আর কখনো ফিরে আসবে না? আজ কি তোমার সাথে একটু কথা বলতে পারি? কাজের ব্যাপারে তোমাকে কিছু বলা দরকার ছিল। ওহ, আমি তো প্রায় পৌঁছে গেছি। তুমি এটা কখন রেকর্ড করেছো? ও, এটা তখন রেকর্ড করেছিলাম, ভাবলাম কাজে লাগবে। তুমি রেগে গেছো আমি তোমাকে না বলে এটা করেছি বলে? না, বরং ভালোই করেছো। সেদিন তার ক্যামেরা ভেঙে দেওয়ার পরও আমি এতটাই রেগেছিলাম যে তার মাথার খুলিও ভেঙে ফেলতে পারতাম। কিন্তু আজ মনে হচ্ছে জমে থাকা রাগটা ঝরে গেছে। ধন্যবাদ। আমি এখন স্বস্তি বোধ করছি। হাউন, এখন বলো তুমি আমাকে কি করতে বলছো? আমি কিন্তু দেওয়া নেওয়ার হিসেব খুব কড়া করি। তুমি কি চাও শুধু একবার বলো। তুমি কি আমার জন্য কিছু করবে? আমাকে 1 মিনিট দাও। তুমি তোমার ডায়েরিতে লেখো যেটা গতবার তোমাকে দিয়েছিলাম। তুমি তো এখনো সেটা ব্যবহার করনি, তাই না? এটাই? হ্যাঁ, আজকের দিনটা ডায়েরিতে লিখে রাখো। আর ওই ফাজিলের কথা ভুলে যাও। তুমি যে প্রস্তাবটা আমাকে দিয়েছিলে, আমার মনে হচ্ছে আমি আর এটা চালিয়ে যেতে পারবো না। কেন? তুমি তো দারুণ করছিলে, তাই তো তোমাকে অগ্রিম টাকাও দিয়ে রেখেছি। স্যানহো ওইখানে কি করছে? ওহ বস, ওরা কি নিয়ে কথা বলছে? অস্ত্রোপচারের বিলের জন্য আমি রাজি হয়েছি এমন তো নয়, কিন্তু সানহো, অপেক্ষা করো। দোকানটা এত পরিষ্কার দেখাচ্ছে, তোমারই কৃতিত্ব। তুমি কি আরও কিছুদিন রোম্যান্স বিরোধী গুপ্তচর হিসেবে থাকতে পারবে? আমরা যখন এই প্রোগ্রাম শুরু করেছি তখন থেকে কর্মীদের টার্নওভার কখনো এত কম ছিল না। দুঃখিত স্যার,
মনে হচ্ছে আমি মানুষের অনুভূতির সঙ্গে খেলা করছি। এটাকে এত হালকাভাবে নেওয়া আমার ভুল। কি প্রেম বিরোধী মানে? ফিউলমি, তুমি এখানে কি করছো? বস, প্রেম বিরোধী এর মানে কি? তুমি কি হচ্ছে আসলে? তুমি কি করেছিলে? বন্ধুরা, আজকের পর্বটি তোমাদের কেমন লাগলো? ভালো লেগে থাকলে অবশ্যই নিচের কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, তারা এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখো, যাতে নতুন ভিডিও আপলোড হলে সবার আগে তোমরা দেখতে পাও। ধন্যবাদ সবাইকে। আবার দেখা হবে পরের ভিডিওতে। আমিও স্যান্ডউইচই খাবো। আমাদের জন্য খাবার নিয়ে আয়, খাবার খাবো, খিদা লাগছে। গাড়ি পরিষ্কার করবো আমি। হ্যাঁ, প্যারাসুট করো, পানি নিয়ে আয়। এখন আমার বডি ম্যাসাজ করে দিবি, আয়।